বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেক ভাই বোন আমাদের কাছে জানতে চান যে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, মিল মোহাব্বত পয়দা করার জন্য, সৃষ্টি করার জন্য, বৃদ্ধি করার জন্য কোনো আমল আছে কিনা। অনেক স্ত্রী অভিযোগ থাকে যে তার স্বামী তাকে ভালোবাসেন না, অনেক স্বামীর অভিযোগ থাকে যে তার স্ত্রী তাকে ভালোবাসেন না। স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, মোহাব্বত এটা বৃদ্ধি করার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে নির্দেশিত কোনো আমলের কথা প্রায় আমরা জানতে চাই। এ বিষয়ে আজ আমরা পরামর্শমূলক কয়েকটি আমলের কথা বলবো। তার ভিতরে প্রথম আমল হলো সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, যা আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে যথাযথভাবে আমরা হয়তো পড়তে পারি না। এই আমলটি আমরা যদি খুব বেশি করি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন জীবন সঙ্গী দান করবেন যাকে দেখলে আমার চোখ জুড়ে যায়, আমার নয়ন জুড়ে যায় এবং চোখ শীতল হয়। আর সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের যে অংশটুকু তেলাওয়াত করতে হবে তা হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, অর্থাৎ হে আমার রব, হে আমাদের রব, আপনি আমাদের সঙ্গী এবং আমাদের সন্তান এদের সবাইকে এমন করে দিন যেন আমাদের চোখগুলো জুড়িয়ে যায় তাদেরকে দেখলে। এত ভালো করে দিন যে আমার নয়ন জুড়িয়ে যায় তার আচরণে, তার আখলাকে, তার ব্যবহারে, তার ভালোবাসায়। মুগ্ধতা যেন ছেয়ে যায় আমার মধ্যে, আমি যেন আমার নয়নকে জুড়াতে পারি তার দিকে তাকিয়ে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সবাইকে, আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের নেতা বানিয়ে দিন, নেককার বানিয়ে দিন, ভালো মানুষ বানিয়ে দিন। এই দোয়াটি, কোরআনের এই আমলটি অত্যন্ত কার্যকর একটি আমল স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসাকে বৃদ্ধি করবার জন্য। এই দোয়াটি বিয়ের আগে থেকে পড়া উচিত, বিয়ের পরেও পড়া উচিত, সবসময় পড়া উচিত। এমনকি আমরা এই দোয়াটা বিশেষ করে দোয়া কবুলের জায়গাগুলোতে আমরা করতে পারি। ভোর রাতের সময়টাতে, জুমার দিনে আসরের পরে সময়টাতে, তারপরে আমরা সিজদায় যখন যাব, সিজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা নিষেধ, কিন্তু দোয়ামূলক আয়াতগুলোকে দোয়া হিসাবে পাঠ করা অনেকের মতোই নিষেধ নয়, সেগুলো আমরা পড়তে পারি। বিশেষ করে নফল সালাতে খুব বেশি, আর সালাতেও আল্লাহর কাছে আবেদন পেশ করতে পারি। সেই সাথে সালাতের শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে বর্ণনা আসছে যে সে এরপরে যে কোনো দোয়া চাইলে আল্লাহর কাছে করতে পারে, সেখানে আমরা এই দোয়া আল্লাহর কাছে সাবমিট করতে পারি। এবং চলতে ফিরতে, উঠতে বসতে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে যখন সুবিধা হয় দোয়া কবুলের জায়গাগুলোতে আমরা বেশি বেশি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ, এবং এটা পড়তেই থাকবো অর্থ সহকারে, বুঝে, অন্তরের গভীর থেকে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারস্পরিক সম্পর্ক এবং ভালোবাসা বৃদ্ধি করবেন। দ্বিতীয় যে আমলের কথা বলবো তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার কথাগুলোকে মেনে চলা, প্রত্যেকটা কাজে তাকে অবলম্বন করা। আপনি যত বেশি তাকে অবলম্বন করবেন তত বেশি আপনার প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা বৃদ্ধি হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, বান্দার আমলের কারণে, তার চিন্তার কারণে, তার আকীদার বিশুদ্ধতার কারণে, তাকওয়ার কারণে আল্লাহ যখন ভালোবাসেন তাকে, তখন নাদা জিবরিল, আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন যে তুমি ঘোষণা দিয়ে দাও যে আমি তাকে ভালোবাসি। তখন তিনি আসমানে, জমিনে সবার মধ্যে ঘোষণা দিতে থাকেন এবং সেই ঘোষণা অনুপাতে সবাই মধ্যে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। অতএব স্বামী অথবা স্ত্রী, জীবন সঙ্গী, তারা কেউই এর বাইরে নন। তাদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সৃষ্টি করবেন যদি আমার ভিতরে তাকওয়া থাকে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে একজন মানুষ নিজে মুত্তাকী হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা থাকে যে তার সঙ্গী, জীবন সঙ্গী তাকে ভালোবাসছেন না বা তার প্রতি আন্তরিকতা প্রদর্শন করছেন না, সেটিকে আপনি এক্সেপশন এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে ধরতে পারেন। তবে মৌলিকভাবে আপনি যত বেশি তাকে অবলম্বন করবেন, আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর কথাগুলো মেনে চলবেন, যত বেশি নেক হবেন, ইনশাআল্লাহ মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালোবাসা সৃষ্টি করবেন। এটা একটি পরীক্ষিত আমল এবং কোরআন ও সুন্নাহ দ্বারা ঘোষিত আমল, বিধায় এটাও আমরা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তৃতীয় যে আমলটির কথা বলবো তা হলো আল মুআশারাতুল হাসানাহ, সুন্দরভাবে বসবাস করা। পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে, ভালোভাবে তোমরা তাদের সঙ্গে জীবনাতিবাদ করো, বসবাস করো। একই নির্দেশ নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তারাও তাদের স্বামীদের সঙ্গে অবশ্যই সুন্দরভাবে বসবাস করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সকলের জন্য, সবার জন্য। অতএব যত বেশি সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, সুন্দরভাবে বসবাস করবেন, এবং আপনাকে কষ্ট দিলে তার বিপরীতে আপনি সবর করবেন, এবং আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনি তার বিপরীতে পাল্টা দুর্ব্যবহার না করে সুন্দর ব্যবহার করবেন। আপনি যদি এমন করে আসলেই চলতে পারেন এবং কিছুদিন আপনি প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন সঙ্গীর
আচরণ ইনশাআল্লাহ বদলে যাবে। সন্দেহাতীতভাবে আপনাকে সবর করতে হবে এবং হাসি মুখে তার সমস্ত কষ্টকে বরণ করতে হবে, এই আশায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে বরং সংশোধন করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলেছেন, ইদফা বিল্লাযী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার সাথে যদি কেউ দুরাচরণ করে, তুমি সুন্দর দিয়ে সেটাকে প্রতিহত করো, তাহলে দেখবে একসময় তার সঙ্গে তোমার যে শত্রুতা ছিল সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেমন কেমন যেন তোমরা উভয় অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত, এটার উপরে আমল করলে আমরা কেউই ব্যর্থ হব না, ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সুন্দর আচরণ করবার সবচেয়ে বেশি হকদার সে, অতএব তাকে সুন্দর আচরণ দেখান। এমনকি সে দুর্ব্যবহার করে, আপনি মুচকি হাসি দেন, আপনি আল্লাহর জন্য সবর করেন, কিছুদিন যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ তার মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলিয়ে দিবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল এবং এটাও করা উচিত স্বামী স্ত্রী উভয়কে। চতুর্থ আমল হলো বেশি বেশি সালাম দেওয়া এবং উপঢৌকন দেওয়া, উপহার বিনিময় করা। সালাম দেওয়া এটা ভালোবাসা সৃষ্টির এক অলৌকিক আমল। যার সঙ্গে আপনার ভালোবাসা সৃষ্টি হওয়া দরকার, আপনার স্বামী স্ত্রী হতে পারে, অবশ্যই বৈধ ক্ষেত্রে হতে হবে, মা বাবা এবং অন্য কোনো পরিচিত অপরিচিত। বৈধ ক্ষেত্রে যদি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান, তাহলে তার সাথে সালাম আদান প্রদান বাড়িয়ে দিন। নবী আলাইহিস সালাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন যে ভালোবাসা বৃদ্ধির জন্য পরামর্শ দিয়ে তিনি বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামকে ব্যাপকভাবে প্রসারিত করো, তাহলে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। অতএব বাসা বাড়িতে যখনই একে অন্যের সঙ্গে দেখা হবে, জীবন সঙ্গীর সঙ্গে সালাম বেশি থেকে বেশি আপনি বিনিময় করুন এবং পূর্ণাঙ্গ সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্পষ্ট করে সালাম বিনিময় করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে হাদিয়া এবং উপঢৌকন বিনিময় করা, উপহার আদান প্রদান করা, তাহাদু, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, তাহলে তাহাব্বু, তোমাদের ভিতরে তোমরা একে অন্যকে ভালোবাসবে, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। হাদিয়া এবং উপহার দিলেও ভালোবাসা সৃষ্টি হয়, এটাও আমরা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 5 নম্বর যে আমলটির কথা বলবো তা হলো গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহর নাফরমানি হলে সেখানে কিন্তু আল্লাহ তাআলার রহমত উঠে যায়। আজ দাম্পত্য জীবনগুলোতে সুখ শান্তি প্রায় হারিয়ে যাচ্ছে। আমাদের মুসলিমদের অনেক বড় ঐতিহ্যের জায়গা ছিল যে আমরা এক অন্যকে খুব বেশি ভালোবাসতাম, আমাদের দাম্পত্য জীবনগুলো খুব বেশি সুখী ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দিন দিন বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন বাড়ছে। এর অন্যতম একটি বড় কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহর নাফরমানি থেকে যদি নিমজ্জিত হয়, তাহলে সেখান থেকে আল্লাহ তাআলার রহমতটা উঠেই যায়। আর দুজন ব্যক্তির মাঝে কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে তাদের মধ্যকার ভালোবাসা আল্লাহ তাআলা তুলে নেন। এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল-আদাবুল মুফরাদে একটি হাদিস বর্ণনা করেছেন, যদি ভালোবাসেন পরে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় বা বিচ্ছেদ ঘটে যায়, এটা শুধুমাত্র এই কারণেই ঘটে যে তাদের কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়। অতএব গুনাহে লিপ্ত হলে কিন্তু ভালোবাসা কমে যায়। আমাদের আজ বিবাহগুলো শুরুই হয় গুনাহ দিয়ে, গান বাজনা, বেপর্দা, অশ্লীলতা, আল্লাহর নাফরমানি, এগুলো দিয়ে আমাদের বিবাহের অনুষ্ঠান পরিপূর্ণ থাকে। যার কারণে বিবাহের অনুষ্ঠান থেকে আল্লাহর নাফরমানির ফলে ওখান থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং ভালোবাসা নির্দিষ্ট করে আমরা বলতে পারি যে দুজন ব্যক্তির মধ্যকার ভালোবাসা উঠে যাওয়ার একটা বড় কারণ হলো গুনাহে লিপ্ত হওয়া। বিবাহের অনুষ্ঠানে গুনাহ হচ্ছে, বিবাহের পরে গুনাহ হচ্ছে, এই গুনাহগুলোর ফলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অতএব এই বিষয়টি খুব বেশি খেয়াল করা দরকার। 5 নম্বরে যে বিষয়টি বললাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি যাতে না হয়, বিবাহ হবে না, পরবর্তীতে হবে না। বাসা বাড়িতে যদি নাফরমানি হয়, ফিল্ম দেখা দেখি হয়, হারাম কার্যকলাপ হয়, গান বাজনা ইত্যাদি চলতে থাকে, আল্লাহ নাফরমানি চলতে থাকে, তাহলে সেখানে কোনো অবস্থাতেই আল্লাহ রহমত আসবে না, ভালোবাসা পয়দা হবে না। 6 নম্বর আমল হলো বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা এবং ইস্তেগফার করা। বিশেষ করে যদি কেউ জীবন সঙ্গীর দূরত্ব ফিল করতে পারেন, তিনি তাকে অ্যাভয়েড করছেন, ভালোবাসছেন না, এটা চরম আকারে চলে গেছে, তার জন্য কষ্টের হয়ে যাচ্ছে, তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণভাবে আপনি বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করুন এবং বেশি বেশি ইস্তেগফার করুন। এগুলো মানুষের যে কোনো বিপদ থেকে দূর হওয়ার পথ মানুষকে বাতলে দেয় এবং পথ সুগম করে দেয়। তাহলে আমরা এক নজর আবারও বলছি, সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা বেশি বেশি পড়বেন। দ্বিতীয়ত হলো আল্লাহর আনুগত্য বেশি বেশি করবেন, মুত্তাকি হবেন, তাকওয়ার চর্চা করবেন, আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করবেন। তৃতীয়ত হলো সুন্দর আচরণ করবেন, সুন্দরভাবে বসবাস করবেন, কষ্ট দিলেও সবর করবেন, পাল্টা কষ্ট দিবেন না। 4 নম্বর আমল হলো সালাম বেশি বেশি দিবেন এবং উপহার বিনিময় করবেন। 5 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকবেন, আগের গুনার জন্য তওবা করবেন। আর 6 নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করুন বেশি বেশি করে এবং ইস্তেগফার করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ ভালোবাসা পয়দা হবে। এরপরেও যদি ভালোবাসা পয়দা না হয় এবং আপনার জীবন সঙ্গী দ্বারা আপনি কষ্ট পেতেই থাকেন, তো মনে রাখবেন
দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব এই জীবনের জন্য আপনি এতটা অস্থির এবং ব্যাকুল হয়ে নিজের আখেরাতকে ভুলে যাওয়া এবং এটাকেই একমাত্র টেনশন বুঝতে বাড়ানো উচিত হবে না। ইমানদারের কর্তব্য হলো দুনিয়ার সমস্ত কষ্টকে আখেরাতের সুখের আশায় বরণ করে নেওয়া, সবর করে নেওয়া। আল্লাহ তাআলা অনেককে কিন্তু পরীক্ষা নেন। আপনি সমস্ত আমল করার পরেও যদি আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফল না পান, হয়তো আপনার আমলের ত্রুটি থাকতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটি আপনার জন্য পরীক্ষা হতে পারে। বিধায় সেটাকে আপনি যদি বরণ করে নেন, দুনিয়ার সমস্ত কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন, তাহলে সেটা কতই না বড় উত্তম বিনিময় আপনার জন্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইবতালা, আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসলে, আল্লাহর কোনো বান্দিকে ভালোবাসলে তিনি তাকে পরীক্ষায় ফেলেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আপনার ভালোবাসার, আল্লাহর ভালোবাসার একটা আলামতও হতে পারে। বিধায় সবর করা উচিত এবং ব্যাকুল হওয়া উচিত। আল্লাহর অনেক প্রিয় বান্দা, অনেক নবীদেরকে আল্লাহ তাআলা এমন স্ত্রী দিয়েছেন, এমন জীবনসঙ্গী দিয়েছেন, তার দ্বারা তারা কষ্ট পেতেন, এবং অনেক মেয়েদেরকে এমন জীবনসঙ্গী দিয়েছেন। আসিয়ার কথা আমরা বলতে পারি, ফেরাউনের স্ত্রী, তিনি একজন মেয়ে মানুষ ছিলেন, এমন জীবনসঙ্গী দিয়েছেন যার দ্বারা তিনি কষ্ট পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবর করার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।